কি ভাবি ভালো আছেন? তা এতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই। 2 মাস হয়ে গেল তেল দিছিলেন, ভুলে গেছেন? এখন ফেরত দেন। তেলের দাম যে বাড়িছে ভাবি, এখন দিতে পারবো না। তেলের দাম যখন কমবি তখন ফেরত দিবনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের ফুল, তোমাক সয়াবিন তেল ধার দিয়ে করিছি আমি ভুল। নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, সয়াবিন তেল তোমাক ধার দিতে কে বলেছে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মেয়ে মানুষ না তুই একটা বাটপার। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, সয়াবিন তেল ফেরত পাবো না আমি মিসেস মিম। আইআইটিএ নাই ভরা দিয়ে, যতখানি তেল দিছনু সুদে আসলে দে ফিরিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, সয়াবিন তেল ফেরত দিব না পুলিশের কাছে যা। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, তুই একটা হারকিপটে স্বভাব চরিত্র বাজে। আই বৃষ্টি ঝাইপে ধান দিব মাইপে, বেশি কথা কইলে গোলা ধরবো চাইপে। বুলবুল পাখি ময়না, তেল ফেরত না দেওয়ার ধরুসু বায়না। হাঁসের ডিম মুরগির ডিম, তেল ফেরত পাবো ঈদের দিন। তাই 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 মামা বাড়ি যায়, মানুষের উপকার করলে প্রতিদান এভাবেই দেয়। সয়াবিন তেলের জন্যে দিচ্ছু আমাক খোটা, এখন তুই চিকন আসু হয়ে যাবো মোটা। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, সয়াবিন তেল ফেরত দিয়ে তারপর কথা কও। যখন ছিলাম ভাবি তখন দিচ্ছিল সবই, তেলের দাম বাড়ার জন্য আমার আর তোর সম্পর্ক কইলু যাবি। সবকিছুই ঠিক আছে, চিন্তার বিষয় হইলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো। আমি তো রূপের গরমও দেখাই না, টাকার গরমও তো দেখাই না। আমার জানা মতে কারোর সাথে তো মারামারিও করি নাই যে মারামারি করে শত্রু বানাইছি। তাইলে এই শত্রুগুলা কোন জায়গা দিয়ে আইলো? ও তাইলে মনে হয় মুখের উপর যে টাস টাস করে সত্যি কথাগুলা বইলা দেই, তার জন্যই শত্রুগুলা হইছে। সত্যি কথা শুনতে একটু তিতাই লাগে। আমিও না, মানুষ মিথ্যা কথা বললে কেন জানো সত্যি কথা আমার ভিতর দিয়ে বাইরে আহে। কিছুতেই নিজের আটকাইতে পারি না। নিজের এত বোঝাই যে মানুষের সামনাসামনি আর উত্তর দিব না, তারপরেও কেন যেন নিজের আটকাইতেই পারি না। সত্যি কথা যেন আবেগের ঠেলায় বাইরে আহে। আচ্ছা ওইসব মানুষগুলো কেমনে পারে? কি সুন্দর সামনে এত তেল দেয় কিন্তু পিছনে গিয়ে এত বদনাম গায়। ওইসব মানুষের কোনো শত্রু নাই। কেন যে মনের ভিতরে ওইসব মানুষের মতো তেল থাকে না? আজকে মনের ভিতরে তেল নাই বলে আজকে আমার এই অবস্থা, এত শত্রু। আজকে মুখে তেল নাই বলে মানুষের আপন হইতে পারলাম না। নাজমুল ফোন কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর। আমার দুঃখ ছিল না? আমার দুঃখ একটা, যে পুরুষ আমার টাকা দিয়ে কাপড় কিনে, যে পুরুষ আমার টাকা ছাড়া মোবাইল এমনি পারতে পারে না, যে পুরুষে আমার টাকা দিয়ে সব কিছু করে, যে পুরুষে আমার টাকা দিয়ে ঘর করে আরেক মা গেলে ঘুমাতে পারে। আরে তুই তো পুরুষ না, তুই একটা কাপুরুষ। আমার ঘরে থাকে, আমার খাড়ে ঘুমাইয়া, আমার কাপড় পিনতে, আমার শার্ট লুঙ্গি পিনতে বকুল আমার লে ঘুমাল। আরে তো লজ্জা আসেনি? আমার সব টাকা আমার মোবাইল দিয়ে বাহাদুরি করে পুরো বয়সীরা করতে জানে। আমি পারছি না, টাকা দিয়ে তুই চালাস আমার জীবনটা তুই ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ তোর সহ্য করবো না, আল্লাহ তোর বিচার করবো। আমার তুই বলক পারছ তা তো নাই। দুঃখ একটা, আমার জীবনে কেন ধ্বংস করলি? আমার এটা জিও কষ্ট। তুমি কি ভাবো? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো, কি মনে করো তুমি? আমি তোমার স্বামী, আমি এই বাড়ির মালিক। আমি যা বলবো তুমি তাই শুনবা। কি পেয়েছো তুমি? হ্যাঁ, যাইছে তাই। আরে বাবা এত রাগ করছো কেন? ঠিক আছে তুমি আজ থেকে যা বলবে তাই হবে। এবার বলো, আগে তুমি থালা বাসন মাজবে না আগে রান্না করবে? আগে আমি রান্না করবো, তারপরে থালা বাসন মাজবো। ঠিক আছে বাবা, যা বলছো তাই হবে। এসো এসো।